হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি অর্পিতা, তোমাদের হোস্ট। আজকে দেখব আগামীকালের কি এনার্জি রয়েছে, আগামীকাল তোমাদের জীবনে কি করতে পারে তার একটা আভাস পাওয়ার চেষ্টা করব। এই রিডিংটা যাদের ভালো লাগবে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে। আর যাদের মনে হবে যে না, একটা ব্যক্তিগত রিডিং নিয়ে নিই, তাহলে অবশ্যই তোমরা নিতে পারো। এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইন বাড়িতে বসেই রিডিং নিয়ে নিতে পারো। ওকে, আমার কোনো চেম্বার নেই, তো সুতরাং চেম্বারে গিয়ে তোমাদের রিডিং নিতে হবে না। তো দেখে নিই কী ঘটতে পারে আগামী দিন, আগামীকাল আমার কালেকটিভ বন্ধুদের কি ঘটতে পারে। নাইট অফ পেন্টিকেলস, আগামীকালের কী এনার্জি রয়েছে। হেয়ারফেন্ট আর হারমেট। বাও, আচ্ছা, হেয়ারফেন্ট হারমেটকে ক্ল্যারিফাই করো। বেশ ভালোই এনার্জি আছে। আর্থিক উন্নতিতে কোনো এক্সপার্ট অ্যাডভাইস পাবে বা কোনো ট্রেনিং নিয়ে তোমাদের কিন্তু একটা ভালো সুযোগ, তোমাদের ভালো সুযোগের অপেক্ষায় রয়েছিলে, সেই ভালো সুযোগ কিন্তু আগামী দিন পেতে চলেছ, বা আগামী দিন অনেক অপেক্ষার পর একটা ভালো সুযোগ তোমার জীবনে আসতে চলেছে, তাই কি? ইয়েস, তুমি ভীষণ কষ্ট পাচ্ছিলে। স্ট্রেংথ, নাইট অফ, দেখো বাও, স্ট্রেংথ, নাইট অফ কাপস, আর এখানে কুইন অফ পেন্টিকেলস। আয় বৃদ্ধি হওয়ার একটা ভালো সুযোগ তোমার জীবনে আসতে চলেছে আগামীকাল। কোনো একটা ইন্টারভিউ কল বা কোনো একটা সুযোগ তোমার জীবনে আসতে চলেছে। দেখে নিই ভালোবাসার সম্পর্কে কি পরিবর্তন আসতে পারে আগামীকাল। আগামীকালে কি এনার্জি আছে ভালোবাসার সম্পর্কে তোমাদের যারা দেখছো তাদের জীবনে। অ্যাডিকশান, অ্যাসেন্ডিং আর হ্যামার। অ্যাডিকশান, কোডিপেন্ডেন্ট, অবসেশন, রেস্ট্রেইন, পজেশন, কন্ট্রোল, ইমোশনাল ব্লক। খুব সম্ভবত কেউ তোমার প্রতি আকর্ষিত, কেউ কোনো জিনিসের প্রতি ভীষণভাবে আসক্ত, তবুও সে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছে বা সেই জিনিস দিয়ে নিজের ইমোশনটাকে বেঁধে রাখার চেষ্টা করছে, যাতে সে তোমার কাছে এসে মন খুলে না বলতে পারে। কিন্তু সেই পরিস্থিতি থেকে নিজেকে, সেটা যে ভুল, মানে কোনো আসক্তিতে নিজেকে আটকে রেখে নিজের ইমোশনটাকে ভুলিয়ে রাখা, সেটা যে ভুল, সেটা কিন্তু সেই পার্টনার বুঝতে পারবে। সেটা কেউ রিয়েলাইজ করাবে বা কোনো রকমে সে রিয়েলাইজ করবে। সেখান থেকে কিন্তু অ্যাসেন্ডিং, সেখান থেকে কিন্তু বেরিয়ে আসার চেষ্টা করবে। ও নিজেকে যে সাপোর্টাইজ করছিল, নিজেকে যে সরিয়ে রাখার চেষ্টা করছিল ভালোবাসার সম্পর্ক থেকে, বা সত্যি ইমোশনটাকে সরিয়ে রাখার চেষ্টা করছিল, সেটা কিন্তু লার্নিং, বুঝবে, এক্সপ্যান্ডিং, ট্রান্সেন্ডিং, পরিবর্তনের মধ্যে দিয়ে যাবে। প্রিপেয়ারিং ফর ইউনিয়ন, নিউ ফেজ। আগামী দিনে ও যে নিজেকে সরিয়ে রাখছিল, সেখান থেকে ও কিন্তু নিজেকে ভালোবাসার দিকে নেবে, সত্যি ভালোবাসার দিকে দেবে। যেখান থেকে নিজেকে একটা দূরত্ব সৃষ্টি করছিল ভালোবাসার থেকে, সেই ভালোবাসার দূরত্বটাকে রিবিল্ড করবে। পারসিস্টেন্ট, ওয়ার্কিং অন ইট, রিপেয়ার করার চেষ্টা করবে। ওকে, বেশ ভালো। খাটনি করবে এই ভালোবাসাটাকে বাঁচানোর জন্যে, খাটনি করবে এই ভালোবাসাটাকে পুনরুদ্ধার করার জন্য। আর কি? ইয়েস, মিসিং ইউ, লুকিং অ্যাট পিকচার্স, মিসিং ইউ, নস্ট্রালজিয়া, মেকিং নিউ মেমোরিজ। তোমাকে মিস করবে। এটা যদি তোমার পার্টনার হয়ে থাকে তাহলে তোমার পার্টনার তোমাকে মিস হয়ে যাবে। যদি তুমি হয়ে থাকো তাহলে তুমি তোমার পার্টনারকে মিস করবে। এটা নস্ট্রালজিয়া কাজ করবে। আর নতুন করে কোনো যাতে মেমোরিজ তৈরি করতে পারে, বা নতুন করে আবার সেই সম্পর্কটাকে যাতে পুনরুদ্ধার করতে পারে, সেটার চেষ্টা করবে। এখানেও তাই এসছে। পার্টিং, টাইমস উইথ ফ্রেন্ডস, বন্ধুবান্ধবের সঙ্গে থাকলেও, হ্যাভিং ফান, হ্যাপিলি সিঙ্গেল, লিভিং ইন দ্য মোমেন্ট, এই মুহূর্তে বাঁচলেও, বন্ধুবান্ধবের সঙ্গে থাকলেও সে কিন্তু আবার করেই সেই তোমার সঙ্গে কাটানো সময়গুলোকে আবার করে স্মৃতিতে মনে করতে থাকবে। আর তারপরে কী হবে? নিউ ফেজ, রিকেন্ডেল, রিনিউ, গ্রোথ, চেঞ্জ ইন মাইন্ড, রাইজ ফ্রম অ্যাশেস। আবার করে এই সম্পর্কে পুনরুদ্ধার করার জন্যে বারবার ওর মাথার মধ্যে একটা হ্যামারিং হতে থাকবে যে আবার তোমার কাছেই যেতে হবে। ও
ও বুঝতে পারবে ওর মন, ওর আত্মা, ওর শরীর, ওর মস্তিষ্ক কন্টিনিউয়াসলি তোমার কাছে যাওয়ার জন্য হ্যামারিং করতে থাকবে। এই জিনিসটা ও বন্ধু বান্ধবের সঙ্গে থাকলেও কি, ওর একা থাকলেও কি, সেটাই কিন্তু হবে। এখানে তোমাকে যেটা বলা হচ্ছে, গ্রাউন্ডিং করো, নিজেকে স্থির করো, নিজেকে স্টেবল করো, ধ্যান করো, প্রাণায়াম করো, অটোমেটিক কিন্তু এই জিনিস, এই হেলদি চয়েস কিন্তু তোমাকে তোমার পার্টনারের কাছাকাছি পৌঁছে দেবে, প্যারাডাইজ আর এঙ্গেজমেন্ট রিং। গাইডেন্স দিয়ে দিলাম, তবু আমি একবার গাইডেন্স দেব। দেখিনি কি গাইডেন্স আসছে আগামীকালের জন্যে, আমার কারেক্টেড বন্ধুদের জন্যে কি গাইডেন্স আসছে। ইয়েস, লুক অ্যাট দ্য বিগার পিকচার, বৃহত্তর পরিস্থিতিটাকে বোঝার চেষ্টা করো। আর কি আছে, ডোন্ট লেট প্রাইড গেট ইন ইয়োর ওয়ে, অহংকারটাকে স্থান দেবে না, ইগোটাকে স্থান দেবে না, নিজের অহংকারটাকে সঠিক রাস্তায় রাখো। ইয়োর ড্রিম নিড আ প্র্যাকটিক্যাল প্ল্যান, তোমার স্বপ্নটা কিন্তু একটা প্রকৃত বাস্তব প্ল্যানের প্রয়োজনীয়তা আছে। টেক টাইম অ্যান্ড ব্রিদিং, কী বললাম, প্রাণায়াম করো, টেক টাইম অ্যান্ড ব্রিদিং। হোয়াট ডু ইউ নিড টু রিলিজ, যা তোমার জীবন থেকে রিলিজ হওয়ার সেটাকে রিলিজ করো। তাহলেই কিন্তু আগামী দিনে পরিস্থিতি তোমার পরে থাকবে, তোমার পক্ষে থাকবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে তোমাদের আগামীকালের এনার্জি। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে এই রিডিংকে নিজের দিকে আকর্ষিত করে নাও। 666 হবে এই রিডিংয়ের ভাইব্রেশন, এখানে আমি দেখলাম তাই বলি। 636, 6 না 636। ওকে, 636 হচ্ছে কি এনার্জি অ্যাট্রাক্ট করছে, এই রিডিংকে আকর্ষণ করছে। আজকে এখানেই রাখছি। নমস্কার, শুভরাত্রি, শুভ সন্ধ্যা।